দেশের মানুষ, দেশের সর্বস্তরের জনগণ কি চাচ্ছে, তাদের চাহিদা কি, তাদের রুচি কি, এটি যদি আমরা অনুধাবন করতে না পারি তাহলে আমরা এক সময় অপ্রাসঙ্গিক হয়ে যাব। প্রভাব খাটিয়ে, জোর খাটিয়ে, চিৎকার করে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলা যায় না। মানুষের মনে এবং মানুষের জীবনে মস্তিষ্কে যদি প্রভাব ফেলতে হয়, দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। মানুষের উপকারার্থে জনবান্ধব বিভিন্ন কর্মসূচি দিতে হবে, যেটিতে মানুষ উপকৃত হবে। তেমনি ছাত্রদের বেলাতেও তাই। আমরা যদি ছাত্রদের মস্তিষ্ক না বুঝে শুধু চিৎকার করে প্রভাব খাটিয়ে তাদের থেকে দাবি আদায় করতে চাই, তা কখনোই হবে না। এজন্য বর্তমানে যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে আমরা ছাত্রদের কি অভিপ্রায়, তাদের কি রুচি, তাদের কি চাহিদা, তারা তা জানিয়ে দিয়েছে। এই জন্যই বলছি সকলকে, আসুন আমরা নতুনভাবে নতুন চিন্তা নিয়ে রাজনীতি করি। দেশের এবং সমাজের উপকারার্থে বিভিন্ন কর্মসূচি দিই, যেটি মানুষ গ্রহণ করবে। শুধুমাত্র চাঁদাবাজি, ধান্দাবাজি, এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা দখল করা, বিচারের নামে সালিশ করে মাসোয়ারা খাওয়া, বিভিন্ন স্ট্যান্ড দখল করা, এগুলো এখন আর মানুষ খাচ্ছে না। এগুলো মানুষ ঘৃণ্য ভরে প্রত্যাখ্যান করছে, সে যে দলেরই হোক না কেন। মানুষের ভালোবাসা পেতে হলে ভালো কর্মসূচি দিতে হবে, এটাই মানুষের চাহিদা। সেদিক থেকে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, মানুষ নতুনকে গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মানুষ অতি যে সিস্টেমগুলো ছিল দুর্নীতিবাজ, সেই সিস্টেমের বাহিরে গিয়ে মানুষ তার স্বাধীন চেতা ভাবনা নিয়ে নতুন কিছুকে তারা গ্রহণ করতে চাচ্ছে। এই জন্যই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আমরা ভালো দেখছি। ইনশাআল্লাহ আমরা দিনকে দিন ভালোর দিকে যাব। মানুষের এই চাহিদা, মানুষের এই মনের চাহিদা সেটি যদি যে কোনো দল অথবা যে কোনো গোষ্ঠী বুঝতে পারে এবং তাদের কর্মসূচিতে কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে, অবশ্যই নতুন বাংলাদেশ একটি সুন্দর এবং সুশৃঙ্খল ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।